বন্ধুরা, রাধা পুতুল পরিবারে তোমাদের সবাইকে স্বাগতম। এটা হলো রাধার বাড়ি, আর রাধার বাড়িতে সকাল সকাল কি হচ্ছে চলো দেখে নেওয়া যাক। এখানে রাধা উঠান ঝাড়ু দিচ্ছে। আরে প্রতিদিন এটা কি শুরু হয়েছে? ঝাড়ু দিতে দিতে আমি অস্থির হয়ে গেলাম। সমস্ত গাছপালার পাতাগুলো একেবারে বাড়িটাকে অস্থির করে ফেলেছে। এত ঝড় বৃষ্টি হওয়ার কি দরকার রোজ রোজ? আমার এমনিতেই রান্না বান্না করতে লেট হয়ে যায়, তারপরে আবার এইসব। উফ, আর একটা লোক থাকলে আমার যে কি উপকার হতো। দিদি, তোকে খুব মিস করছি। দিদি তুই আবার আয় রে, তোকে ছাড়া না বাড়িটা সামলানো আমার জন্য খুব মুশকিল হয়ে যাচ্ছে। উফ বাবা, যাই যাই ঝাড়ুটা এখানে রেখে দিই, আর আমার গুড্ডুর পছন্দের ফ্রেঞ্চ ফ্রাইটা তাড়াতাড়ি করে বানিয়ে ফেলি। গুড্ডু আমাকে কতদিন ধরে বলছিল, মা আমাকে একটু ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে দাও না দাও না। আজ তো আমি ওকে ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে একদম সারপ্রাইজ করে দেব। যাই যাই তাড়াতাড়ি আলুগুলো কেটে ফেলি। এরপর রাধা ফ্রেঞ্চ ফ্রাই বানানো শুরু করলো, আর দেখতে দেখতে অনেকগুলো ফ্রেঞ্চ ফ্রাই ভেজে ফেললো। যাক বাবা, ফ্রেঞ্চ ফ্রাইগুলো হয়ে গেছে। এবার যাই দেখি আমি তাড়াতাড়ি করে গোসলটা করে আসি। আরে এগুলো তো বেশ গরম, আমি বরং এখানে উপরে রেখে যাই। তা না হলে গুড্ডু যে দুষ্ট, খেতে গিয়ে মুখ পুড়িয়ে ফেলবে অথবা হাত পুড়িয়ে ফেলবে। যাই যাই, গুড্ডুটা ওঠার আগেই আমি তাড়াতাড়ি করে গোসলটা সেরে আসি। আরে এই গুড্ডুর বাবা, আর কত ঘুমাবে? ওঠো ওঠো, আমি তো রান্না বান্না সব করেছি। আর হ্যাঁ, রান্নাঘরে একদম ডিমের খাঁচাটা রেখে দিয়েছি, গুড্ডু যেন উঠে ওগুলো না ভেঙে ফেলে। আর শোনো, আমি গুড্ডুর জন্য এখানে ফ্রেঞ্চ ফ্রাই বানিয়েছি, তুমি কিন্তু এগুলো একটু দেখে রেখো, ঠিক আছে? দেখো কুকুর বা কেউ এসে খেয়ে না যায়। আমার ছেলে অনেক দিন ধরে খাবে বলছিল। এই তুমি উঠে এটা একটু পাহারা দাও দেখিনি, আমি গোসল করতে গেলাম। আরে ঠিক আছে রাধা, যাও তুমি গোসল করে এসো, আমি দেখছি, তোমার সমস্ত কিছু আমি পাহারা দিচ্ছি। যাও যাও। হ্যাঁ তাই যাচ্ছি, দেখো কিন্তু একটাও যেন খারাপ না হয়, নষ্ট না হয়। আমি যাচ্ছি কিন্তু। রাধা তো গোসল করতে চলে গেল, আর তখনই সেই রাস্তা দিয়ে ঝুনঝুনি যাচ্ছিল। আরে বা, কি সুন্দর গন্ধ! এটা কিসের গন্ধ রে? এমনিতেই আমার খিদে পেট চো চো করছে। এত সুন্দর খাবারের গন্ধ! এটা তো রাধা আন্টির বাড়ি থেকে আসছে। রাধা আন্টি নিশ্চয়ই কোনো একটা ভালো রেসিপি করেছে। আমার তো মনে হচ্ছে কেউ বাড়ির মধ্যে নেই, আর থাকলে সবাই ঘুমিয়েছে। যাই যাই দেখে আসি রাধা আন্টি কি রান্না করেছে। আরে কি, এই তো ফ্রেঞ্চ ফ্রাই। আমি এগুলো সব খেয়ে নেবো। কেউ দেখার আগে আগে দেখে এসে সবাই কি করছে। তাড়াতাড়ি যাই তাড়াতাড়ি যাই। আরে আরে, গুড্ডু ঘুমোচ্ছে, আঙ্কেলে ঘুমোচ্ছে, আর রাধা আন্টি তো কোথাও নেই। এই তো সুযোগ, যাই 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 তাড়াতাড়ি খেয়ে নেই, সবগুলো খেয়ে নেব। কতদিন পর এমন টেস্টি টেস্টি ফ্রেঞ্চ ফ্রাই। কেউ আছে নাকি? তাড়াতাড়ি করে সবগুলো খেয়ে নেই। কি টেস্টি! আরো খাই। আরে সবই তো খেয়ে ফেললাম, এইটুকু থেকে কি করবো? এটাও খেয়ে ফেলি। ইয়াম্মি! যাই যাই, এবার পালাই। কে আমাকে ধরবে আর কে বলবে ঝুনঝুনি সব খেয়েছে? ঝুনঝুনি রে, পালা পালা! ঝুনঝুনি যখন পালাচ্ছিল ঠিক তখনই সেখানে বুবলি এসে গেলে। আরে এটা বুবলি, তুই কখন এসেছিস রে? কখন এসেছিস? এই তো এইমাত্র এলাম। তা তুই এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছিস? রাধা আন্টির বাড়ির থেকে দৌড়াচ্ছিস কেন? কি হয়েছে রে? তোকে তো একটু কেমন কেমন লাগছে মনে হয়। কেমন কেমন লাগছে মানে কি বলছিস তুই? যাতা, আমি এখান থেকে যাচ্ছিলাম রাধা আন্টির বাড়িতে যাচ্ছিলাম, তখন আবার আমার হুট করে পটি চাপালো। আমার খুব হাগু চেপেছে, এখন তোর সাথে কথা বলতে পারছি না। তুই গান শুনতে থাক, পরে কথা হবে রে। আমি গেলাম। আরে ঝুনঝুনি শোন শোন, দাঁড়া দাঁড়া, দৌড়াস না। পটি চেপেছি তো, রাধা আন্টির বাথরুমে যা রে। শোন শোন শোন। আরে ও এইভাবে তাড়াহুড়ো করে পালিয়ে গেল কেন? কি জানি বাপু, কি চলছে ওর মধ্যে। যাই গুড্ডুকে দেখাই। গুড্ডু দেখ, আমি গান শুনছি। এই দেখ কি কিনেছি আমি। আমার হেডফোন দেখলে না গুড্ডু একদম সেই পাগল হয়ে যাবে। গুড্ডু ভাই, আরে এই গুড্ডু ভাই, ওঠ ওঠ, এই দেখ আমি কি নিয়ে এসেছি। এই দেখ তোর পছন্দের হেডফোন, আমি গান শুনছি। ওঠ গুড্ডু। আরে এই গুড্ডুটার তো ওঠারই নাম নেই। যাই আমি বরং এখানে একটু বসি।
আমি এখানে বসে বসে গান করি, কিন্তু আমার নাকে কি সুন্দর একটা ঘ্রাণ আসছে, কোথাও তো কিছু দেখছি না। আরে যাই হোক, খিদে পেটে কত কি ঘ্রাণ আসে, আমি এখানে বসে বসে গান গাইতে থাকি আর গান শুনতে থাকি। এরপর রাধা সেখানে গোসল করে চলে আসে। আরে এর আমার গামছাটা খুলে গেল মাথা থেকে, দেখ। আরে বুবলি, সকাল সকাল তুই আমাদের বাড়িতে খুব ভালো হয়েছে এসেছিস। দেখ আমি সকাল সকাল কি বানিয়েছি, তোর আর গুড্ডুর পছন্দের ফ্রেঞ্চ ফ্রাই বানিয়েছি। চল চল খাবি। আরে এই গুড্ডু, ওট ওট, আর কত ঘুমাবি? আরে আরে, এ কি ফ্রেঞ্চ ফ্রাই কোথায় গেল? এখানে আমি কতগুলো ফ্রেঞ্চ ফ্রাই ভেজে রেখেছিলাম। বুবলি, এটা তুই কি করে পারলি বল? তুই গুড্ডুকে ছেড়ে সবগুলো কিভাবে খেতে পারলি? আমি তো তোদের দুজনের জন্যই করেছিলাম। তুই এতটা স্বার্থপর কিভাবে হলি? গুড্ডু কতদিন ধরে বলছিল মা আমাকে ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে দাও, আমি ওর কথা শুনেই বানালাম, আর তুই এটা কি করে করতে পারলি বল তো বুবলি? আরে আমার ছেলেটা এখন কি খাবে ঘুম থেকে উঠে? ওরে ধান্ডি রে ধান্ডি, এসব কি বলছো? আমি কিচ্ছু খাইনি, বিশ্বাস করো। আমি জানি না তোমার খাবার কোথায় আছে, তবে হ্যাঁ খুব সুন্দর একটা ঘ্রাণ পাচ্ছিলাম, কিন্তু আমি কিচ্ছু খাইনি রাধা আন্টি। হ্যাঁ তুমি আমাকে সন্দেহ করছো। আরে তুই খাসনি তাহলে এগুলো কে খেলো? আমি কতগুলো ফ্রেঞ্চ ফ্রাই এখানে করে গেছিলাম। কে খেতে পারে বলতো? আমি তো বুঝতে পারছি না কে খেলো। রাধা আন্টি, আমি বুঝতে পেরেছি এটা কে করেছে, নিশ্চয়ই এটা ঝুনঝুনি করেছে। আমি না তোমার বাসা থেকে ঝুনঝুনিকে দৌড়ে পালিয়ে যেতে দেখেছি, বিশ্বাস করো। ও না এমন করছিল যেন কিছু একটা করেছে, ও একদম দাঁড়াচ্ছিল না। কি করে যাবে ওর প্রমাণ দেই তোমাকে ঝুনঝুনি। এই দেখো রাধা আন্টি, ঝুনঝুনির জুতো দেখেছো? তাড়াহুড়ো করে ও দৌড় মারতে গিয়ে ওর জুতোটাই ফেলে রেখে গেছে। রাধা আন্টি দেখো দেখো। রাধা আন্টি, রাধা আন্টি, এই যে আমার হাতে জুতো, চলো আমরা ওর বাড়িতে গিয়ে ওর মাকে বলে দেই। আর ও এইভাবে চুরি করে খেয়েছে, এটা তো খুবই খারাপ কথা, তাই না বলো? চলো চলো আমরা তাড়াতাড়ি গিয়ে ওর মায়ের কাছে গিয়ে বলি, আর ওর জুতোটা দিয়ে আসি, আর ও যেন আর কখনো এমনটা না করে সেটাও বলে আসি। আরে বুবলি, আমাদের যেতে হবে না, যেহেতু জুতো রেখে গেছে, ওর মাই ওকে নিয়ে আসবে, দেখিস কেনে, তুই শুধু অপেক্ষা করে এলো বলে। দুষ্টু মেয়ে, চল তাড়াতাড়ি রাধার বাড়িতে। ছি ছি, একই কাণ্ড করেছিস, শুধু খাই আর খাই। আরে রাধা, এই রাধা, এদিকে একটু দেখ ঝুনঝুনি কি করেছে রে। আমি কি করে তোকে এই মুখটা দেখাবো? আরে রাধা, আমি না ঝুনঝুনির হয়ে তোর কাছে ক্ষমা চাইছি রে। ছোট ছেলে বাচ্চা মানুষ কিচ্ছুটি বোঝেনি, তাই না জেনে অন্যায় করে ফেলেছে, চুরি করে খেয়ে ফেলেছে। তুই ওর জুতোটা দিয়ে দে, আর হ্যাঁ তোর যে ক্ষতিপূরণটাও করেছে সেটা নয় আমি ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে তোকে দিয়ে যাচ্ছি। দেখ তুই কিছু মনে করিস না বোন, আমার কি লজ্জাটাই না লাগছে। আমি যদি ঠিক সময় শাসন করতাম তাহলে হয়তো এটা করতো না। দেখ রাধা বোন, আমার কিছু মনে করিস না তুই। আরে না 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 সীতা দিদি, তোমাকে বানাতে হবে না, আমি সময় মতো বানিয়ে নেব। আর হ্যাঁ, বাচ্চাদের সময় মতো যদি শাসন না করো তাহলে কিন্তু এই চুরির অভ্যাসটা থেকে যাবে, ঠিক আছে? যাও যাও, ওর জুতোটা নিয়ে যাও, আর আমি কিচ্ছুটি মনে করিনি। আর হ্যাঁ ঝুনঝুনি, তুই কিন্তু এরকমটা কোথাও গিয়ে চুরি করে খাবি না, বুঝেছিস? এটা কিন্তু খুব খারাপ। হ্যাঁ গো রাধা আন্টি, আমি তোমাকে কথা দিচ্ছি আর কখনো কিচ্ছুটি চুরি করে খাবো না। আর বুবলি, আমার জুতোটা দিয়ে দে রে, তোর সাথে আমি মিথ্যা বলেছি, আমাকে তুই মাফ করে দে। দেখ বন্ধুদের সাথেও মিথ্যা কথা বলা ঠিক নয়, তবু আমি মিথ্যা বলে ফেলেছি। ঠিক আছে ঠিক আছে, এই নে তুই তোর জুতোটা নিয়ে যা তো, হয়েছে। আর কান্নাকাটি করতে হবে না, যা যা, আর কখনো কারোর কিছু চুরি করে খাস না কিন্তু। ঝুনঝুনি যে অন্যায় করেছে সেটা সে বুঝতে পারলো, আর সে আর কখনো মিথ্যা কথা বলবে না এবং চুরি করবে না, সেটাও শপথ করলো। তো বন্ধুরা, আমাদের আজকের পর্বটি নিশ্চয়ই তোমাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর নতুন ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।